কারেন্ট চলে গেছিল না, লাইটও তো কিছু কমে গেছে। আচ্ছা এখন দেখেন হেড টেবিলের কিছু ডিসঅ্যাডভান্টেজ কি করতেছি। আচ্ছা সবাই একটু সাইলেন্ট। আচ্ছা হেড টেবিলের কিছু ডিসঅ্যাডভান্টেজ আমরা সবাই ফিল করতেছি। এবং টাইপটা নিয়ে সবার ঝামেলা। সাপোজ আপনি ভাবেন যে আমি কি দিব একটা ইন্টিজার, বাট আমি আমার ভ্যালুতে একটা অ্যাডার রাখতে চাচ্ছি। এখন দেখেন হ্যাশ টেবিল যেহেতু কোনো টাইপকে আইডি মানে নিচ্ছে না, আমি ইন্টিজার দিচ্ছি, ও বুঝে নিচ্ছে এটা ইন্টিজার, ব্যাপারটা এরকম না। এখন সাপোজ দেখেন আমি যখন একটা কে আন্ডারে যদি একটা এরে দেখাতে চাই, এখন এখানে যেটা মানে বেসিক্যালি ঝামেলা হয় না, বাট মানে হিউজ ডাটার ক্ষেত্রে যেটা করবে সে ও ইন্টিগ্রেট করতে পারে না বেসিক্যালি, মানে ওর টাইপটা নিয়ে তো ঝামেলা আছে। টাইপটা নিয়ে ঝামেলা যেমন আমার সেম কোড এক এক কম্পাইলারে এক এক রকম আউটপুট আসতেছে। হ্যাঁ এটা হয়ে থাকে সবসময়, এটা হয়। যেমন আমার কাছে দেখাচ্ছে যে হাইয়েস্ট ইন্ডেক্স মানে 4 3 2 1, তারপর স্ট্রিং দেখাচ্ছে। আবার ভাইয়ের কাছে দেখাচ্ছে যে মানে পজিশন যার যেখানে ছিল ওই ইন্ডেক্স ধরেই দেখাচ্ছে। এমন হয় যে এক একটা রান করে এক এক জায়গায় আসে। হ্যাঁ মানে ও এরা কি করবে নিজেই বোঝে না। বুঝেন না, এগুলো কিছু মানে ডিসঅ্যাডভান্টেজ এইসব। তারপর যেটা হচ্ছে কি আমি শর্ট করতে পারতেছি না, যেহেতু আমি অনেক টাইপের কি দিচ্ছি, বাট আমি দেখতে যাচ্ছি যে না আমি ইন্টিজারে কী কী রাখছি বা স্ট্রিংয়ে কী কী রাখছি। হ্যাঁ এই জিনিসগুলি ও বেসিক্যালি শর্ট করতে পারে না। আচ্ছা আসছে। আচ্ছা আমি এখান থেকে বেটার অপশন যেটা সেটা হচ্ছে কি ডিকশনারি। আচ্ছা আচ্ছা ডিকশনারি আমরা ইউজ করতেছি, হ্যাঁ অনেক ইউজ হয়। আমরা একটা অ্যাপ্লিকেশন কি আপনাদের মাথায় আসতেছে যে আমরা অনেক ইউজ করতেছি ডিকশনারিটা। একটা অ্যাপ্লিকেশন বলেন যে ডিকশনারি ইউজ করা দরকার কিংবা হ্যাশ টেবিল ইউজ করা দরকার, ভাবেন তো। ধর আমরা তো নর্মালি বুঝতেছি এর দিয়ে কি কাজ করবো, হ্যাঁ হ্যাশ টেবিল ডিকশনারি দিয়েও বুঝতেছি কি কাজ করবো। আর আপনারা একটু চিন্তা করেন যে আমি একটা অ্যাপ্লিকেশনের চিন্তা মাথায় করেন যেটাতে কি হ্যাশ টেবিল ও ডিকশনারি ইউজ করতে হইতে পারে, হয় না অনেক কিছু সিস্টেম ম্যানেজ করার জন্য। একটু ভাবেন তো কি আসতে পারে সেটা। কারণ আপনাকে কি করতে হবে, একটা প্রবলেম শুনেই তো ভাবতে হবে না, থিঙ্কিংটাও তো লাগবে। ডিকশনারি হ্যাশ টেবিলের কনসেপ্ট ক্লিয়ার, জাস্ট এখানে টাইপগুলি আমি বলে দেব কি এর টাইপটা কি হবে, দুটো টাইপটা কি হবে, জাস্ট জেনারেল পার্থক্য হচ্ছে এটা। বাট আমি যেটা বলছি যে আমার এমন একটা অ্যাপ্লিকেশনের কথা আপনারা একটু থিঙ্ক করেন যেটা তোমার হ্যাশ টেবিল ইউজ করতে হবে। আমার লিস্ট ইউজ করলে হচ্ছে না, অ্যারে ইউজ করলে হচ্ছে না, অ্যারে লিস্ট ইউজ করলে হচ্ছে না। হ্যাঁ আমি এটা একটু ভাবতে বলছি। আমাদের গ্রুপ নিয়ে কি বলে বলছে ডাটাবেসের মধ্যে ডিকশনারিটা না এরকম হতে পারে যে কোনো একটা কিন্তু খুঁজে পাওয়া সহজ ডিকশনারি, যেরকম আমি কিটা দিয়ে দিলাম যে এই কি আন্ডারে কি আছে এভাবে খুঁজে, এখন সেটা যে কোনো সার্চ নিয়ে ব্যবহার করা। হ্যাঁ হ্যাঁ সাপোজ দেখেন আমি যদি অ্যারে লিস্টের ডাটা রাখতেছি, আমি কি করতেছি আমাকে গুনে গুনে ইন্ডেক্স বের করতে হচ্ছে এভরি টাইম, এটা তো ঠিক। বাট আপনি যদি জানেন যে না আমার স্টুডেন্ট কিতে স্টুডেন্ট ইনফরমেশন থাকে, আপনার পক্ষে ইজি না কিটা বুঝছি ব্যাপারটা। আমি যখন কি করতেছি অ্যারে, সাপোজ আমি দুইটা অ্যারে দিয়ে আমি একটা স্টুডেন্ট লিস্ট ম্যানেজ করতেছি, ধরেন একটা অ্যারে দিয়ে আমি একটা স্টুডেন্টের লিস্ট ম্যানেজ করতেছি। ইন্ডেক্স 1 এ যে থাকবে স্ট্রিং এ আমি কি করলাম ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম, মানে কমা দিয়ে তো আমি ভ্যালু দিতে পাচ্ছি। হ্যাঁ এখন দেখেন এখান থেকে যেটা হবে আমার আর কোনো ডাটা খোঁজার জন্য আমাকে কি করতে হবে, ইন্ডেক্সটা আবার শো ডাউন করতে হবে যে এই ইন্ডেক্সে এটা আছে। এবার ডিকশনারি কি আমি নেমে কি রাখবো, নেমই রাখবো, প্রবলেম আছে, ইজি না জিনিসটা। আচ্ছা এইটা সবচেয়ে বেশি ইউজ হয় যেমন লাইব্রেরিতে।
আমি যে আপনার কোডটা দিলো বইটা কোথায় আছে খুঁজে বের বুঝছি। করতে এরকম। এটা একটা। আবার সাপোজ ধরেন শর্টের ক্ষেত্রে যেটা হবে যে আমি ম্যাথ বই দেখতে যাচ্ছি, বাট ম্যাথের তো অনেক আছে না, ধরেন ক্লাস ওয়াইজ ম্যাথের তো অনেক বই আছে। এখন দেখেন আমার ফার্স্ট কি যেটা থাকবে ম্যাথ, সেখানে যদি আমি একটা ম্যাথ টাইপের একটা এয়ার লিস্ট করি, পসিবল তো? ও তো স্ট্রিং নিবে না? আচ্ছা, এগুলো কিছু পার্থক্য আছে। হ্যাঁ, আচ্ছা দেখেন ডিকশনারি আমি যখন ফার্স্টে হ্যাশ টেবিল করলাম তো পাই না। আচ্ছা দেখেন আমি যখন হ্যাশ টেবিলটা লিখছি তখন কিন্তু আমাকে এই ধরনের আইকন দেয় না, এখানেও কিছু বলেও নাই, ঠিক না? বাট এখানেও যেটা করতেছে যে আমার কাছে কি চাচ্ছে, টাইপ চাচ্ছে, কার কি আর ভ্যালু। আমি কি করলাম, আমি ইন্ট করলাম আর যেটা করলাম এটা হবে স্ট্রিং করলাম। টাইপ ম্যাডাম দুইটাই কি একসাথে নিয়ে যায়? আচ্ছা আমার এখানে নেম স্পেস ম্যাডাম নাম কি অবজেক্ট দিবেন না? ও সরি, এটা হ্যাঁ দেখেন আমি যখন ডিকশনারিতে রাখছি, বাট ও কি বলতেছে, ওকে ঠিক আছে, বাট দেখেন আমার টি কি যেটা ও কি দেখাচ্ছে ইন 32 আর টি ভ্যালু কি দেখাচ্ছে স্ট্রিং। মানে এখন আমি কি হিসেবে যেটা দেবো অবশ্যই কি হইতে হবে, ইন্টিজার হতে হবে, আর আমি ভ্যালু হিসেবে যেটা দেবো কি হইতে হবে, স্ট্রিং হতে হবে। আচ্ছা আমার সেম ওয়েতে, আচ্ছা সবাই লিখতে পারেন একদম সেম ওয়েতে আমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। যেমন আমি যেহেতু স্ট্রিং করে রাখছি, আমাকে অবশ্যই স্ট্রিং এর আন্ডারে কি করতে হবে, ভ্যালু দিতে হবে। আচ্ছা দিলাম মাই ডিকশনারি ডট অ্যাড টু স্ট্রিং এ দিতে হবে কি একদম ফরিস পর্যন্ত লিখবেন। ওকে দেখেন এবার কিভাবে লিখতে হয়। লিখেন আপনাদের মতো লিখেন, আমি আমার মতো কিছু লিখি। চেঞ্জ করবো
ম্যাডাম এখানে তো ভার দিলেও নিচ্ছে। নেবে এটা ডিকশনারি টাইপ বাট ভাত দিলে কি ভ্যালু আসছে? ভ্যালু আসছে কি সবই আসে ম্যাডাম, কি ভ্যালু দুটো আসছে? দুইটাই আসে। তবে টাইপটা বুঝে নিয়েছে যে আমি তো শো করছি কি ডিকশনারি টাইপ বুঝলে? বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এটা বাট ভার দিয়ে যেটা করতে পারবো না, সার্চ করতে পারবো না। সার্চ করতে পারবো? পারবো না। চেক করে দেখেন। ও যখন টাইপটা জানে, ভার বললাম না আপনাকে টাইপটা ডিফাইন করে দিতে হবে। ভার যেটাই আর এখানে আমি যেটা করছি সেটা কি আমি একটা কালেকশনটা কিনেছি ডিকশনারি টাইপ। আচ্ছা হ্যাশ টেবিলে ভাবে ঝামেলা হচ্ছে না। বাট আমরা ভারে করবো না, আপনি এটা লিখান। হ্যাঁ ভারে করব না, কারণ আমাদের যে সামনে যে আপনাদের আমরা টেস্ট করে দিব না, ক্লাস টেস্ট ল্যাব টেস্ট যে হবে ওখানে তো আমাদের এই ডিকশনারি কনসেপ্টের এক্সাম্পল থাকতে পারে, আর ওইখানে আপনি ভার দিয়ে ম্যাচ করতে পারবেন। যেটা কি করবে আমরা কম্পেয়ার করব, মানে সার্চ বলতেছি যেটাকে। আচ্ছা হ্যাশ টেবিল ডিকশনারির যে ডিফারেন্স যেটুকু ছিল বুঝছি, কোড কিন্তু অলমোস্ট সেম। আমি এর জন্য এই দুটাকে আজকে দেখালাম। লাস্ট ক্লাসে হতো কি যে আমি একটা দেখাতে পারতাম, হয়তো বা একটা পারতাম না, এর জন্য একটা প্র্যাকটিস দিচ্ছি। এখন তো ক্লিয়ার। আমার কথা হচ্ছে যে আপনারা মাথায় জিনিসটা যেন ক্লিয়ার থাকে অ্যাটলিস্ট। আর এদের দুজনের কাজ কাম সবই সেম, জাস্ট কি এটা টাইপ নিচ্ছে, টাইপ নিচ্ছে না, সিম্পল।